হ্যাঁ, তারপরে ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা ফাইলুন মাফউলুন আফআলু মাফঈলুন মাফআলুন। এই যে শব্দের পরিবর্তন, এই পরিবর্তন করার বিভিন্ন নিয়ম এই কিতাবের মধ্যে লিখবে। আমি পুরা কিতাবের মূল কথাগুলো কিন্তু বলে দিলাম, মানে মূল গদ্যানগুলো পুরা কিতাবের মধ্যে যা আছে সবগুলো আমি টুকটাক ভাবে বলছি একটা একটা করে। তো এগুলোর নিয়ে আলোচনা, নিয়ম কানুন নিয়ে আলোচনা করবে এই কিতাবের মধ্যে বা এই ফনের মধ্যে। এজন্য এই ফনটার নাম হচ্ছে ইলমুস সরফ। তাহলে ইলমুস সরফকে ইলমুস সরফ করে নামকরণ করা হলো কেন? তখন বলবেন যে সরফুন শব্দের অর্থ হলো পরিবর্তন করা। আর যেহেতু ইলমুস সরফ এর মধ্যে শব্দের পরিবর্তনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমুস সরফ বলে নামকরণ করা হয়েছে। মিজানুস সরফ এর পরিচয় কি? আমরা যে কিতাবটা পড়ছি এই কিতাবের নাম হলো মিজানুস সরফ। আর এই কিতাবটা লেখা হয়েছে ইলমুস সরফ সম্পর্কে। এজন্য ইলমুস সরফ সম্পর্কে আমরা জানলাম। ইলমুস সরফের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, ইলমুস সরফের আলোচ্য বিষয়, উদ্দেশ্য, ইলমুস সরফকে ইলমুস সরফ করে নামকরণ করার কারণ কি, এগুলো আমরা মোটামুটি জানলাম। এগুলো বাংলায় লেখা আছে, তেমন কঠিন কিছু নাই। এখন মিজানুস সরফ, মিজান যে কিতাবটা আমরা পড়ছি এই কিতাব সম্পর্কে আমাদের একটু ধারণা এখন থাকতে হবে। এজন্য এখানে মুসান্নিফ, লেখক, মিজানুস সরফ সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে কিছু বলছেন। মিজান শব্দের অর্থ হলো মাপকাঠি, পরিমাপক বা দাড়ি পাল্লা। মিজান মানে মাপকাঠি, মাপা যন্ত্র। দাড়ি পাল্লা এক কথায়, যে দাড়ি পাল্লার দ্বারা আমরা বিভিন্ন কিছু মাপামাপি করি, লাপালাপি করি। তো মিজান শব্দ অর্থ হলো মাপকাঠি, পরিমাপের এই দাড়ি পাল্লা আর কি। সুতরাং মিজানুস সরফ এর সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপক বা রূপান্তরের দাঁড়িপাল্লা। কারণ সরফ মানে রূপান্তর, পরিবর্তন করা, আর মিজান মানে দাঁড়িপাল্লা। তাহলে দুইটার অর্থ হলো যে পরিবর্তন করার বা পরিবর্তনের দাঁড়িপাল্লা। মিজান মানে দাঁড়িপাল্লা, সরফ মানে পরিবর্তন। তাহলে পরিবর্তনের দাঁড়িপাল্লা মিজানুস সরফের অর্থ হলো। তাহলে মিজানুস সরফের সম্বলিত বা মূল অর্থ হলো রূপান্তরের পরিমাপ।